الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم شبيب الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে দ্বীনি মজলিসের ভিতরে আপনাকে আমাকে আসার তিনি আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়াটা সবাই বলে আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইয়া এই মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। কথা ঠিক না? আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমাইয়া আছেন। আব্বাজান দাদাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। ক্লিয়ার যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই যারা মাহফিলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত আছে না নাই? কেউ বেচা কেউ কেনা বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত আছে না নাই? তার জুয়া, টেলিভিশন সাইডা, অশ্লীল
গান বাজনা বেহায়াপনা এর ভিতরে লিপ্ত আসে না? সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, কিন্তু অনেকে আসে না আসার কারণ কি? আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই যে মাহফিলটা, এটাও কিন্তু বুঝের জন্যই ব্যবস্থা করা হয়েছে। মাহফিল বুঝের জন্য, কিসের জন্য? এখন কথা হলো মাহফিল তো বুঝের জন্য, বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন কারা বুঝবে? সুরাতে মানুষ, ভিতরটা পশুর চেয়েও খারাপ, এরা বুঝবে না। এরা কি বুঝবে না? যেমন আবু জাহাল, উতবা সাহেব আবু লাহাব নাম শুনছেন? এরা কি বুঝছিল? ঈমান আনছে? কলেমা পড়ছে? বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বহুত মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছে। একটা দুইটা না, কোন সীমা সংখ্যা না, বহু। এই যে আবু জাহেল কিন্তু দেখছে শুনছে, ওই মার্কারা দেখছে শুনছে, কিন্তু ঈমান বুঝ আসে। বলে কেমন? মায়ের দুধ পানকারী এক বাচ্চা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো দোয়ার জন্য। কিসের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসছে। মিসকি মিসকি হাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে প্রশ্ন করলো, হে বাচ্চা বলো তো আমি কে? মায়ের দুধ পানকারী বাচ্চা প্রশ্ন করছে কাকে? মায়ের দুধ পানকারী বাচ্চাকে। আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। এই ঘটনা আবু জাহাল শোনা পরে, দেখার পরে আবু জাহাল কি ঈমান আনছিল? হ্যাঁ, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যারা নাকি হজে গেছেন আল্লাহর ঘরের পাশে, এই পাহাড়ের নামে জাবালে কুবাইস বলা, ওই পাহাড়ের তলদেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কাঁদতেছে। আবু জাহেল উটের পিঠে ওখান থেকে যাইতেছে, দেখে ভাতিজা কাঁদবে। আবু জাহেল বললো, ভাতিজা তোমার আব্বা নাই আম্মা নাই, এই দুঃখে তুমি কাঁদো? আমরা আসলে আসো, তুমি আমার উটের পিঠে ওঠো। কথা বলেন আপনি চলে আমাকে কানার সুযোগ দেয় না, তোমাকে আমরা রেখে যেতে পারবো না। আবু জাহেল সামনে, আল্লাহ রাসূলকে বসাইছেন পিছনে, বুঝলেন না? এখন উটকে বলে উঠ চল, উট পা খামি দিয়ে দাঁড়িয়ে উঠ সামনে দেয়। আবু জাহেল বলে ব্যাপার কি? উঠ সামনে চল। আল্লাহর কুদরত, উটের জবান খুলে গেছে। উট ডাক দিয়ে বলে আবু জাহেল তুমি সামনে, পিছনে কাকে বসাইছো জানো? সরদার দোজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত তাকে তুমি সামনে না নিয়ে আসবা, আমি উটের ডান বের হইতে পারে, আমি সামনে যাবো। বাধ্য হইয়া আল্লাহ রাসূলকে সামনে নিয়ে আসছি। উট বিদ্যুৎ দেখে দৌড় শুরু করছে। এখন কোনো কর্মে আটকাই রাখতে পারে না, ধরিয়েও রাখতে পারে না, সরছে। কিরেও এত জোরে সরছে কেন? কলে আজকে মরবো না বাঁচবো কথার কথা তা বুঝাইতে দিন। আমার পিঠে সরদারের দোজাহান উঠবে কোনোদিন আমি চিন্তাও করি না। এখন আমার হুশ না, মানে খুশিতে আমি গ্রামে একটা কথা আছে, আত্মহারা হয়ে গেছি। ওসব বুঝিতে দিন। আবু জাহেল বাকি দেখে নিয়ে মুত্তালিবের সামনে ভালাই বলতেছেন, ছেলেটাকে খুব যত্ন সহকারে লালন পালন করিল। একে তো আমাদের বংশের জন্য একজন গৌরব এবং আমাদের বংশের সম্মান। একে খুব যত্ন করে লালন পালন করি। কইছে যত্ন করে লালন পালন করতে, নিজে ঈমান আনছে? কথা বলে ভালো করে বুঝছেন? আনছে? একটা দুইটা ঘটনা না, দুই একটা আমি সংক্ষেপে একটু বলতে।
যে এক শ্রেণীর মানুষ আল্লাহ বলছেন কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। এই বিবরণটা দেখতে গিয়ে বলতেছি, এটা আমি বলি না, আল্লাহ বলছে যে এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। কে বলছে? আল্লাহ। সেটাই বুঝাইতে দিয়ে বলতেছি। আবু জাহেলের ঘটনা দেখছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি আল্লাহ নবী যদি হও, আকাশের চাঁদকে দুই টুকরো করে দেখাতে পারো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু দেখাতে পারলে কি হবে? বলো কি? চাঁদ দুই টুকরো করে দেখাতে পারলে তুমি নবী প্রমাণ হবে, কলেমা পড়ে মুসলমান হবে। আল্লাহর কুদরত, আল্লাহর হাবিব যখন পাহাড়ের উপর আঙ্গুল ইশারা করলেন, চাঁদ দুই টুকরো হয়ে দুই দিয়ে সরে গেল। আবার আঙ্গুলে ইশারার মাধ্যমে চাঁদ দিতে চাঁদ হয়ে গেল। কিন্তু কপাল পরে আবু জাহাল কিনা বরং তোর বুঝ গেছে উল্টা। এক শ্রেণী আছে না, ওরা সেই বর্তমান বিভিন্ন সময় যে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে বালা মুসিবত বিভিন্ন ধরনের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় না, বলে না কেন? পাঠায় কি পাঠায় না? ওরা কি বলে? বলে প্রাকৃতিক দুর্যোগ। নাউজুবিল্লাহ বলে, এর মোকাবিলা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগের ওরা ব্যাখ্যা কি দেয় জানেন? আপনি আপনি হয়েছে, অর্থাৎ এইটা কেউ পাঠায় নাই বা এইটা কেউ দেয় নাই, আপনি আপনি হয়েছে, এইটার মোকাবিলা করতে হবে, অর্থাৎ এদের সঙ্গে যুদ্ধ করতে হবে। আল্লাহ দিয়ে একটা মাঝে মাঝে না দেখাইলে ইমানদার ইমান মজুদ রাখবে কিভাবে? টাইটানিক জাহাজের কথা শুনছিলেন? গল্প করেন না? টাইটানিক জাহাজ তৈরি করিয়া নাবিক এবং কারিগর ইঞ্জিনিয়ার চ্যালেঞ্জ করে বলছিলেন, ধ্বংস করার শক্তি কিচ্ছু নাই, কেউ পাবে না। আল্লাহর কুদরত দুই একটা দেখাতে লাগে। টাইটানিক জাহাজ ট্রায়ালের জন্য প্রথম পরীক্ষামূলক নামাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই অবস্থায় করে, তুই যদি এই চ্যালেঞ্জ করিয়া টিকে থাকতে পারো, তাহলে আমার ইমানদার ইমান রয়ে চলবে কেমন? দুই একটা দেখান তো লাগে। আল্লাহর কুদরত পাহাড়, পাপ বরফ আছে না, বরফ, এই বরফের পাহাড়, ওই সমুদ্রের ভিতরে বরফের পাহাড় আছে, এই যারা খবর লাগ যাবে, ওই বরফের পাহাড় এসে একটা ঠাসা কোথায় টাইটানিক দেখায় পাত্তাও না। আল্লাহ দুই একটা দেখে, বেশি দেখাই না। আমেরিকা জানেন সীসার চেয়ে আর মজবুত তো কিছু নেই, সীসা জানেন তো, সীসা দিয়ে গলাইয়া বাঁধ তৈরি করছে সমুদ্রের পাশে, যে কোনো কর্মে যেন সমুদ্রের পানি আঘাত তাদের লোকালয়ের ভিতরে, শহরের ভিতরে না করতে পারে, যে বাঁধ নির্মাণ করে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহর সাথে বসে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুই একটা তো দেখাই দিই, বলে বাঁধ নির্মাণ করিয়ে চ্যালেঞ্জ করছো, আর তো আঘাত করতে পারবে না, বেশি কঠিন কিছু না, হালকা পাতলা একটু বন্যা, ওই বাঁধ কোথায় নিয়ে গেছে খবর হলো। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা ভালো করে বুঝলেন, দুই একটা আল্লাহ দেখায়। আমাদের দেশে শুনছি, এই নামটা আমার ঘুরে সরে না, গগন কি জানি নাম আছে বুঝলেন, আমাদের ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় মজবুত তার সে ঘর কেউ ছিল না ওই জমানার মধ্যে, ওই যুগে এত মজবুত ঘর। ওই ঘর উঠে গিয়ে এখন যখন একটু হালকা বাতাসও ছাড়ছে, আকাশটাও বেশি ভালো না, এখন ডাক দিয়ে বলতে স্ত্রী খই গাছ, খইছিলেন তো, খই খই বলে খই গাছ। স্ত্রী বলতে আছে, আপনি দেখেন আকাশের অবস্থা কি, আপনি খই গাছ দেখুন। তখন চ্যালেঞ্জ করে গাই যে অমুকের ঘর ধ্বংস করার শক্তি নাই, তুই খই গাছ আমাকে ইউনিয়নে। আল্লাহর কুদরত, ছোট ছোট ঘর ঘরে নাই, ওর ঘর করিয়ে সব ধ্বংস। দুই একটা আল্লাহ মাঝে মধ্যে দেখায়, কথা ঠিক না? আবার দেখেন আল্লাহর কুদরত, সিডরে ছিল না, সিডর দক্ষিণাঞ্চল, আমি তো আল্লাহ রাব্বুল সারা বাংলাদেশে ঘুরি, আপনাদের ঘরটায় গেছিলাম সিডর এলাকায়। যাওয়ার পরে এখানে বলতে হুজুর আল্লাহর এক কুদরত, বলে কি কুদরত? বলে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে 8 দিন বয়স। কয়দিন বয়স? 8 দিন। ওই বাচ্চাটাকে পানির স্রোতে নিয়ে গেছে। যখন পানির স্রোত শেষ হয়ে গেছে, একটা ঝুঁকির মধ্যে 8 দিনের বাচ্চাটাকে পাওয়া গেছে, মুখের ভিতরে মাটি কাটি ভরা। যখন নাকি পরিষ্কার পাচ্ছে, বাচ্চাটা 8 দিনের ওই পানির সমুদ্রের মধ্যে, পানির মধ্যে কুনকুন করে ডাকিয়ে দিচ্ছে। এই পানির বন্যার মধ্যে সুবাইয়া ডুবাইয়া আল্লাহ দুই একটা ঘটনা দেখায় যে আমি পানির মধ্যে সুবাইয়া বাঁচাইতে
কথা বলেন না? পারে পারে দুই একটা ঘটনার মধ্যে তাই যেই কথা আমি বলতে চেয়েছিলাম, এত ক্ষুদ্র, এত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুজিজা দেখার পরেও আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা ঈমান আছে? হ্যাঁ, তাহলে এরকম আবু জাহাল মার্কা আল্লাহ রসুলের জমানায়ও ছিল, মাঝখানে বুঝে যায় নাই, গেছে না? বর্তমানে বুঝে যায়, অভাব নাই, কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা করতে হবে, মা বলে না। যেই কথা আমি বলতে চাইছিলাম, কথা বলছিলাম মানে সংক্ষেপ, এই মাঝে মধ্যে যে ওরা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে মোকাবিলা করে, মাঝে মধ্যে আল্লাহ দুই একটা ঘটনা, এই করোনা ভাইরাস হয়ে কি করোনা ভাইরাস তাম দুনিয়া সবই হয়ে গেছে, সব শক্তি শেষ। এখন বলতেছে উপরওয়ালার দিকে চাইয়া থাকার দল আর নাই, শেষ। পাওয়ার কি শোনায় দিয়ে কি দেখো বলতে দেখে বাঁচার জন্য দেখেন বড় লোকরা সুবহানাল্লাহ ওই 6তলা 5তলা বিল্ডিংয়ের উপরে উঠছে, এমন ভাবে চতুর্দিকে মানে প্রোটেক্টেড তৈরি করছে, স্ত্রী ধারে দেখতে হয় না, মেয়ে ধারে দেখতে না, বাচ্চারা ধারে দেখতে হয় না, পড়ানোর যেহেতু লাগে চলে যায় এই জন্য ধারে দেখতে হয় না। এমনকি ও ওঠে লিফটের কাছেও যায় না, মাঝে যদি করোনা ঢোকে এই কাছেও যায় না। আল্লাহর কি কুদরত, পুরোই করোনা আক্রমণ করছে। আর যত করোনা আক্রান্ত সব যারাই প্রোটেক্টেড বেশি খুব কায়দা করে রয়েছে, ধরতে না পারে অপরই ধরতে বেশি। আমার রিক্সাওয়ালা বাজানদেরকে, আমার কৃষক বাজানদেরকে কই বাংলাদেশের মধ্যে একজনও করোনা রোগে আক্রান্ত হয়েছে আমার জানা নাই। আল্লাহ দুনিয়া চলে দিচ্ছে দেয়। এই দিন আমার বাজানদেরকে বলবো, কথা বেশি নামবা না, আকল মাদিন সেরা বস আস, যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আর যার কপাল খারাপ, আবু জাহাল উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এই সম্মানের যারা নাকি পিছনে পড়ছে, সম্মানের মোহ, দলের মোহ, নেতা নেত্রীর মোহে, সম্পদের মোহে, কথা বোঝেন না? হ্যাঁ, আবু জাহেল আল্লাহ রসুলকে চেনত না? চেনত, শুধু চেনত কেমন, আল্লাহ বলতেছেন আবু জাহেল আমাকে চেনে, এ রসুল আপনাকে যে ওরা চেনে, কেমন চেনা চেনে? আল্লাহ বলতেছেন ওদের সন্তানাদি বাচ্চা কাচ্চা ছেলে সন্তানদেরকে, আপনার ছেলেকে আপনার চেনতে কোনো অসুবিধা হয়? তাহলে আল্লাহ বলতেছেন ওদের সন্তানদেরকে ওরা যেভাবে চেনে, আপনাকে হুবাহু ওইভাবেই ওরা চেনে, যে আপনি আমার পক্ষ থেকে রাসূল, আপনি যে নবী, এটা ওইভাবেই ওরা চেনে। কিন্তু ঈমান আনবে না কেন? আনে নাই কেন? এই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূলই হইল দুনিয়ার মহাব্বত। বলেন কিসের মহাব্বত? আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক ধনী, আমি অমুক জমিয়া, আমি অমুক তমুক সমুক। আবু জাহেল যখন কল্লা কাটতে আছে তখন বলতেছে আমার মাথাটা একটু বড় করে কাটে, মাথাটা কথা বল না কি রে, মরার সময় কল্লা কাটে, ওই সময় মাথাটা বড় করে কাটবে কেন? জিজ্ঞাসা করছে কিরে বড় করে কল্লাটা কাটবে কেন? কলে মরার পরে মানুষ এই মাথা কল্লা দেখলে যেন বোঝে নেতার কল্লা, তার কল্লা, ওর কোনো খবর নাই, ও মরিয়ে শেষ, মরার পরে ওর কল্লার দেয় নেতা কল্লা। আছে না একদল পাগল? আছে না? আছে আছে। ওই আব্বাসের ফেরাই বলতে সুবহানাল্লাহ, যদিও নাকি সত্যি একটা কথা, কত শিক্ষণীয় বিষয়। নির্বাচন আইলে মেম্বার নির্বাচনে দাঁড়াইছে, মেম্বার ওই টাকা পয়সা সম্পদ সব শেষ, স্ত্রী ডাক দিয়ে বলে আমি মেম্বারগিরি করে পাইছেন, এখন সংসার পরিচালনা করতেও কষ্ট, সব শেষ করছে, জায়গা জমি সম্পদ সব শেষ। আমার মেম্বারি আইলে আপনি মেম্বারি দাঁড়ান, বলে বেবি তুমি কি বলবা? বলে তাকে যখন বাড়ির দরজায় সে ডাক দেয়, মেম্বার সাহেব বাড়ি আছে,
আমি থাকি দিবি না, তুমি বুঝবা কি আছে না পাগল না। এই জন্য কবি বলছেন মস্তে আসে মস্তে মাসুক বাদশাহ মালে মাস ধীরে মস্তে শাইখেদর আসরারে মাস। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কি পাগল ছাড়া কেউ আছে? কেউ এমপি হওয়ার জন্য পাগল, কেউ মন্ত্রী হওয়ার জন্য পাগল, কেউ চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য পাগল, কেউ সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল, কেউ পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর মেয়েদেরকে বিবাহ করার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা অমুক তমুক সমুক জমিদার অমুক তমুক লকুক উপাধি নেওয়ার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হলো আমার মাওলার পাগল। কথা ঠিক? এ দুনিয়ার পাগল আমার বাজানরা, একটু মাঝে মধ্যে নিরিবিলি একটু চক্ষু বন্ধ করে চুম্মুরা খাওয়া করো। এই ফেরাউনের সে বড় সম্মানী কেটা হয়েছে? কথা কয় না। ফেরাউনের সে বড় সম্মানী দুনিয়ার থেকে হইতে পারছে? ও তো খোদাই পর্যন্ত দাবি করতে পারছে। আপনি খোদা দাবি করতে পারছেন আর পর্যন্ত পারেন নাই না? তাহলে বুঝা গেল ফেরাউন খোদাই দাবি করছে। শুধু তাই না, ইতিহাসের ভিতরে দেখা যায় 750 বছরের মধ্যে ওর একদিন সর্দি জ্বরও হয় না। আল্লাহ দুনিয়ার ভিতরে ওকে এরকম আরামে রাখছে। বাড়ির দরজা একটা গাছ ছিল, ইতিহাস বলে দেখবেন যে কোনো লোক যে কোনো রোগ রোগীরা নিয়ত করে পাতা খাইত, সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো। কি বললেন? ফেরাউনের বাড়ির দরজায় নীল দরিয়ার পানি, ফেরাউনের কথায় ভাটা জোয়ার হইতো, আপনার কথায় ভাটা জোয়ার হয়? হ্যাঁ, একটা খালের পানি ভাটা জোয়ার হয়, ওই কথা তো নীল দরিয়ার পানি ভাটা জোয়ার হয়। কথা বল না। হ্যাঁ, আচ্ছা তাহলে ফেরাউন বনিয়েছিল ছেলে সন্তানগুলার ক্ষমতার বলে ধৈর্য ধরে জবাই করছে। কথা ঠিক যাবে? ঠিক। এত বড় ক্ষমতা সম্পন্ন তো হইতে পারেন না, পারেন না। আচ্ছা, নমরুদ মাওলা সাহেব তার খলিল ইব্রাহিম আগুনে ফেলাইছে। সাদ্দাত মাওলা সাহেব চ্যালেঞ্জ করে তুলিয়ে বেহেশত বানাইছে, আল্লাহ বেহেশতে যাবেন। কি বলছে? বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে গেলে যাই দেখে বেহেশতের দল যায়, বুড়ো দাঁড়াই গেছে। বুড়োটা কে জানে? দেখেন না বড় লোকরা গরিব দেখলে কিটমিট করে, আছে না? আছে না? ওরে কফল ভোলা, তোমাকে আল্লাহ সম্পদশালী বানাইছে, ধনী বানাইছেন, আল্লাহ সম্মানিত বানাইছেন। এক কপাল ভোলা, আজকে গরিব দেখলে, অসহায় দুর্বল মানুষকে ট্রিটমেন্ট করো, তোকেও তো আল্লাহ এরকম অসহায় মানুষ বানাইতে পারত। হ্যাঁ, এই ট্রিটমেন্ট বুড়োটা কেটে বুড়ে ডাক দিয়ে বলে, ও সাদ্দার 33 কথার কথা, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। তা আজরাইলের কথা শুনলে আর ভুল আছে? থরথর করে কাজ শুরু হয়ে গেছে। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত করেছে, একটা সেকেন্ড সুযোগ দিয়ে একটা নজর দেখি, বড় শখ করি বানাইছে। ওরে খবিস, তোকে সময় দেবো সেকেন্ড। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। এ খবিস কথার কথা, আমার মাওলা সমস্ত নেয়ামত তুই ভোগ করলি, এই চক্ষু দিয়ে আমরা দেখতেছি নেয়ামত কার? মুখ খুলে কথা বললেন, জবান দিয়া কথা বলি নেয়ামত, ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলাম, ব্যবসা করলাম, আজকে বর্মেয়া হইলাম, অমুক হইলাম, সমুক হইলাম, এই ব্রেন নেয়ামত কে দান করলো? ভালো করে বুঝবে। কত সন্তানদেরকে বড় লোকরা আমাদের সামনে নিয়ে আসে, দুই চোখ থেকে বাপের পানি পড়তেছে, বলতেছে হুজুর ওর জন্য একটু দোয়া করে, ভালো মন্দ কিছু বলবে না, একেবারে কিন্তু সুন্দর দেখতে, ওর ব্রেনটা ঠিক নাই,
এই ব্রেন শুনতে লাগছে কে তোমার আমার ভালো করে বুঝো আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা পর্দায় আলে মা বোনেরা ভালো করে বোঝেন, ধানের ভিতর থেকে চাউল বের করে ভাত পাক করে খাই নেয়ামত কার? পানির ভিতরে বিভিন্ন প্রকারের মাছ, এই নেয়ামত কার? বাদান গাভীর বান্ধে দিকে দুধ ধোয়াইয়া পান করলাম, গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রস্রাবের অন্য ধরনের এই সাদা দবদবে দুধ কে বের করলো? এই দুধের ভিতরে একটু রক্তের রঙও নাই, গোবরের গন্ধ নাই। এই আল্লাহর বান্দারা পর্দারে মা বোনেরা, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামত হিসাব করে শেষ করে একটু কোনোদিন শেষ করতে পারবে? তাহলে সমস্ত নেয়ামত ভোগ করলাম কার? হ্যাঁ, তাহলে আমার মাওলা সমস্ত নেয়ামত ভোগ করিয়া ওরে খাবি। আমার মাওলার সাথে চ্যালেঞ্জ করে বেহেশত বানাই, আমার মালিকের বেহেশত যাবি না? আমার মালিকও বলছে তোকে এক নজর দেখতে সুযোগ দেওয়া হবে না, এক সেকেন্ড হবে না। আস্তে রুটা টান দিয়ে নিয়ে গেলো, ধরটা জমিনে বুঝে দিই। আল্লাহ তুই একটু দেখাই কথা দেখিনি কি ছাত্রদের খবর আছে নাই? আর খবর নাই। এই জন্য বাজানদেরকে বলবো, বলতে হলে মা বোনদেরকে বলবো, ভালো করে বুঝছিল ওই দলাদলি মেয়া বাদ দাও। আমি অমুক দলের লোক, আমি সর্বনাই দলের লোক, আমি তাবলিগের লোক, আমি অমুক আক্রোশীর লোক, ফুরফুরের লোক, জোনপুরের লোক, আমি আওয়ামী লীগের লোক, আমি বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, আমি অমুক বংশের লোক, এই পরিচয় কবরে চলবে? হ্যাঁ, কবরে প্রশ্ন কয়টা? জোরে বলেন। তিনটা। কয়টা? এক নম্বর প্রশ্ন মুখস্থ করে, মান রব্বুকা। প্রথম প্রশ্ন, তোমার রব কে? বুঝা কইছেন না? না বুঝা? হ্যাঁ বুঝা। তাই বুঝা যদি হইয়া থাকে, কোনো দল বুঝি না, কোনো পীর বুঝি না, কোনো মুফতি টুফতি বুঝি না, যার কথা কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার সঙ্গে মেলবে তার কথা মানব। যদি না মেনে সে যে হোক, বাপ মা হইলেও তার কথা মানা যাবে না। বাপ মা হইলেও কথা মানা যাবে যাবে যাবে। তাহলে বোঝা গেল সেই কথা বলতে চাইছিলাম, ভালো করে বুঝে কোরআন এবং হাদিসের সঙ্গে মেলবে মানবো, কোরআন এবং হাদিসের সঙ্গে মেলবে না কথা ঠিক। কারণ কি, কবরে কোনো দলের প্রশ্ন আছে? তুমি আওয়ামী লীগের লোক কিনা, তুমি বিএনপির লোক কিনা, তুমি সর্বনাইয়ের লোক কিনা, তুমি জাতীয় পার্টির লোক কিনা, কথা কথা আছে না নাই? আমি বাজানদেরকে বলবো, বাজান মাহাবের তো বেশি লম্বা না, সংক্ষেপ। কেন আকলমান তো আগেই বলছি, জ্ঞানী যে অল্প কথাই বলছি, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর প্রায় আগে, কত বছর? 1500 বছর আগে বলে গেছিলেন আমার সাহাবারা। সাহাবা কাদেরকে জানেন তো? ঈমান সহকারে স্বচক্ষে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন তাদেরকে বলে সাহাবা। তাদের বলে কি? এর সংখ্যা 1 লক্ষ বা 2 লক্ষ, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি, একটু কম বেশি। আর নবী রাসূলের সংখ্যা প্রায় 1 লক্ষ বা 2 লক্ষ 24,000। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সাহাবারা আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল। কয় দল? 72। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে। কয় দল হবে? ভালো করে বুঝবেন বাজান। আগেই বলছি, কোনো টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, তুমি পীর না মুড়ি, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। চলবে? দুই চলতোই কোনো পরিচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়, তার চেয়ে বড় পীর, ওলি, গাউস, কুতুব দুনিয়া থেকে আসছে। তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম শোনেন নাই? কথা তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনজি নাফসাকা মিনাল্লাহ, ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই এসো। যদি কবরে এই পরিচয়টা আমি আখিরি জামানার নবী বে, এই পরিচয় করে কাজ হবে না।
আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পরিচয় ফাতেমাকে বলতে পারে, তাহলে কোন দলের পরিচয় কবরে ধরে কন, কোন পীরের পরিচয়, তুমি কোন দলের লোক, কোন বংশে, ধনী না গরিব, কালো না ধলা, কোনো পরিচয় চলবে? যদি নাই চলে, তাহলে বুঝতে শুনলে কিন্তু কবর রওনা করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, এই আমার আগের নবীর উম্মতের ভিতরে দল ছিল কয়টা? এই ও কিছু বেশি মনে থাকবে না, বলেন কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মতের মধ্যে দল হইবে 73টা। কয়টা? আল্লাহ নবীর উম্মতে দল কয়টা? আল্লাহ রাসূল বলতেছেন, এ আমার সাহাবারা, 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে চলে যাবে। যেরকম কয় দল? মুখ খুলে কথা কান। আল্লাহ নবীর উম্মতের দল কয়টা? এর ভিতরে জাহান্নামী কয় দল? হ্যাঁ, ভালো করে বুঝবেন। 73 দলের ভিতরে 73 জন লোকের ভিতরে একজন ব্যক্তি, আর বাকি 72 জন জাহান্নামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমি বলি না, ঠিক কিনা? এই যে 73 দল শুনছে, এর হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য বহু ধর্মাবলম্বী সহ এরা সব মিললে টিলে তারপর তো 73 না। যারা আল্লাহর নবীকে আমরা নবী মানি, আল্লাহকে আল্লাহ মানি, এদের ভিতরে দল হবে 73। ভালো করে বোঝে, এই 73 দলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 72 দল জাহান্নামে চলে যাবে। যেরকম কয় দল? একটা দল শুধু বেহেশত। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শুনাইবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 72 জনের ভিতরে 73 জনের ভিতরে 72 জন যদি জাহান্নামী, একজন যদি বেহেশতি হয়, কোনজন বেহেশতি হবে? সেই দল কোনটা বেহেশতি হবে? তার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সিরাত, যেই সুরাত, যেই নিয়মের ভিতরে আছি, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আযান উত্তর দিল। তো এই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে বলতেছি, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই নীতি আদর্শ, সুরাত, সিরাত, আকীদার ভিতরে, তারাই কি জান্নাতি, এই নিয়মে যারা থাকবে। কথা ঠিক? বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা বের হয়েছে, তারা ভালো করে বোঝা রাখবে, এরা ইমাম মানতে চায় না। কি মানতে চায় না? ধরে কন, এই ইমাম মানে মুরব্বী। ইমাম মানে কি? আপনি ইমাম যদি না মানে সিটে আপনি রাস্তা ছেড়েন না, সিটে আপনি যাইবেন কেমনে? একজনের জিজ্ঞান লাগবে না? ভিতরে কন, একজন জিজ্ঞান লাগবে কি লাগবে না? বাজান শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হক্কারি আলেমদেরকে না ঠিকে বেড়াই খেয়ে গেছে। আপনি যখন কোরআন এবং হাদিস অনুযায়ী পুরোপুরি বুঝবেন না, তখন আপনি হক্কানি আলেমদের শরণাপন্ন হওয়া লাগবে না? নাহলে আপনি দিনের পথে চলবেন কেমনে? হুজুর কোনটা জান্নাতের রাস্তা, হুজুর কোনটা বেহেশতের রাস্তা, হুজুর কোনটা জাহান্নামের রাস্তা, আপনি চাইবেন কেমনে? কথা ঠিক না? ঠিক। তাহলে আপনি ইমাম যদি মুরব্বী না মানেন, তাহলে আপনি পথ চিনতে চলবেন কেমনে? আপনি তো পথের ভিতরে অ্যাক্সিডেন্ট করবেন। কথা ঠিক কিনা? বাজার তাহলে একটা উদাহরণ দিয়ে বলি। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে, বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও আছে। কথা বললাম, বুকের ভিতরে হাত বাঁধার হাদিসও আছে, আবার নাভির নিচে হাত বাঁধার হাদিসও আছে। এখন আপনি দোনো হাদিসে তো সহি, বুকে হাত বাঁধাও কথা কানা আছে, নাভির নিচে হাত বাঁধা। এখন এর সমাধান কেমনে দেবে? কে দেবে? যদি আমি বুকে বান্ধি, নাভির নিচে হাত বাঁধার হাদিস আমল করবে কিনা? বাদ হয়ে যাবে না? নাভির নিচে হাত বাঁধছি, বুকের উপর হাদিসের আমল করবে কিনা? বাদ হয়ে যাবে। এখন সমাধান লাগবে না লাগবে না? দেখেন সমাধান কেমনে আসছে। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর সমাধান কেমনে দিয়েছেন? এই মহিলাদের সতরের ভিতরে বুক কথা খায়, ঠিক না? দেখেন হাদিসে কেমনে তাকলিদ দিয়েছেন। মহিলারা নামাজের ভিতরে হাত বাঁধবে বুকের উপরে, আর পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে।
কথা ঠিক না বেশি? তারা পুরুষদের সতর্ক দিচ্ছে, নাবি দিচ্ছে না? কথা ঠিক না বেশি? এখন দোনো হাদিসের ভিতরে আমল হইল কি হইল না? হ্যাঁ, এখন ইমাম যদি আপনি মুরব্বী যদি না মানে আপনি সমাধান করবেন না। কথাটা বুঝেই পারছি। এখানে একটা ছোট্ট উদাহরণ দিলাম। এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দিন রেখে গেছেন, সেই দিন বোঝার জন্য হক্কানি আলেমদের কাছে না গেলে আমরা দিন শিখবো কিভাবে, বুঝবো কিভাবে? কথা ঠিক। এরপরে যদি কয় হুজুর আমরা কি এত বুঝি, তাই না বলতে সংক্ষিপ্ত কিছু বুঝি বলে হ্যাঁ, কি যেখানে গেলে দেখবেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দারা জামাত সহকারে পড়ে, সুন্নতি দাড়ি মুষ্টিবদ্ধ রাখে, এই চুল সমান করে রাখে, অথবা 3 কায়দার 1 কায়দায় কান্দা পর্যন্ত কান পর্যন্ত সাউহু সমান করে রাখছে, চুলের 3টে অবস্থা রাখছে, যে কোনো একটা নেসফ শাক পর্যন্ত জামা পড়ছে, টাকলে দিনের উপরে কাপড় পরছে, টুপি মাথা রাখছে, পাগড়ি রাখছে, হারামের কাছেও যারা মিথ্যা কথা বলে না, ধোকাবাজি করে না, সুদ খায় না, ঘুষ খায় না, বেপরদা হয় না। তখন আপনি যদি কোরআন হাদিস নাও বোঝেন, অন্তত স্বাভাবিক দেখেও তো বোঝেন যে এই লোকটা সহির উপরেই আছে। আর যখন দেখবেন যে এমন জায়গায় গেছে খালি হ্যাঁ কথা কয়, কিন্তু ওর দাড়ি নেই, সাদা সাদা কথা কয়, ওর দাড়ি কি সামনে লাগাই, ওর চুল একখান দেবো আর খাই চুল, এটা সুন্নাত তরিকা তো না। আর দাড়ি করে আল্লাহ বলছেন চুল লেখিয়ে তোমার দাবি লম্বা করো, কাছে শহরে বসে খাটো করো। কথা ঠিক না বেটি? আচ্ছা, এরপরে দেখেন বিজেপিদের পোশাক, মানে হাফ শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট, টাই, আছে না? এটা কি মুসলমানদের পোশাক? এটা কি রসুলের পোশাক? তাহলে এই যে পরে দাড়িও ঠিক মতো রাখে নাই, সুন্নাত তরিকা অনুযায়ী, টুপিও ঠিক মতো মাথায় রাখে নাই। ওদিকে আল্লাহর হুকুম পর্দা ফরজ, আল্লাহর হুকুম পর্দা কি ওদিকে বেপর্দা চলতে আছে, যাদের সঙ্গে দেখা দেওয়া যায় নাই 14 জনের সঙ্গে দেখা দেওয়া যায় আছে, এছাড়া বাকি সব কারোর সঙ্গে দেখা দেওয়া যায় নাই, তাদের সঙ্গে দেখা দেয়। আর পর্দা তো আমার আপনার কোনো হুকুম না, কার হুকুম? লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নাত যদি একাত্রিত করে একটা পর্দার সমান হবে? একটা ফরজের হুকুম সমান হবে? যদি নাই হয় তাহলে এরা কয় যেই মিয়া অমুক ঠিক না তমুক ঠিক না, কিন্তু হে ইকে দেশ তাহলে বুঝতে হইবে যে কোরআনের হাদিস আমি যদি পুরো নাও বুঝি তাহলে ওর চালনে বুঝতেছি ওরা সহির উপরে নাই। জোরে বলে কথা ঠিক না বেশি? অত আলোচনা দরকার নাই, সংক্ষেপে বলতেছি। এই জন্য বাজারদেরকে বলবো গার হাওয়াতে ওরতা হারা তো দিন তরকে সুন্নাত জুকারে শয়তানগি। এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে, পর্দারে মা বোনেরা আছে, আজান তারা মনে করে যে আল্লাহু আকবার, সুন্নাত কিসে লাগে? বাজান রে, সুন্নাত ছাড়া কোনোদিন আল্লাহকে পাওয়া যায় না। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন কারীমের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন যারা আমাকে মুহাব্বত করতে চায়, কে বলতেছে? আল্লাহ। তারা যেন আপনাকে মুহাব্বত করে, আপনার অনুকরণ আপনার নিয়ম অনুযায়ী তারা যেন চলে। তাই নবী সুন্নতের অনুসরণ অর্থই হইল এই আল্লাহর পাইতে হইলে নবী হইয়া যাওয়া লাগবে। কথা ঠিক না বেশি? এরপরে নবীর সুন্নাতের পরিচয় কি, নবীর মুহাব্বতের পরিচয় কি? কেউ নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে হাতে চুমা দেয়, আছে না নাই? আবার লাফাইয়া দাঁড়াইয়া যায়, কথা কান্না খায়, আবার বুকের ভিতরে খাতা তৈরি করে, আবার একটু বাইরে আবার বুকের ভিতরে সুরিঙ্গা পোষায়, রক্ত বাড়ি করা, আছে না নাই? আছে। নবীর পরিচয় কি? মুহাব্বতের পরিচয়। বাজার নবীর নাম শুনলে অস্থির হইয়া পাগল হইয়া চুমা দিয়া, এইটা কিন্তু নবীর পরিচয়, মুহাব্বতের না। যাকে যে মুহাব্বত করে তার রঙের জামাটাও তার কাছে বানাইতে ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মুহাব্বতের পরিচয় কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা কি আমার সুন্নাতকে মুহাব্বত করলা, সে গোয়াকে আমি রাসূলকে মুহাব্বত করলা। আর যে আমার সুন্নাতকে মুহাব্বত করতে পারবা, আল্লাহ রাসূল বলতেছেন কানা মাইয়া ফিল জান্নাহ,
সে আমার সঙ্গে একসঙ্গে বেহেশতের ভিতরে ঢুকবা। কি নবীর সুন্নাত ছাড়া, নবীর মুহাব্বত ছাড়া আল্লাহকে পাওয়া যায়? কি পাওয়া যায়? যারা এটা বলবে কোরআন ও হাদিসের সঙ্গে তার এটা মিল নেই। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদের কি বলবো, পর্দা আলে মা বোনদের কি বলবো, অনেকে বলেন হুজুর আমরা তো আলেম না, আমরা কেমনে বুঝবো? আজকে ব্যবসা বাণিজ্য খুব ভালো বুঝলাম। বাজান কি কায়দায় ব্যবসা করলে তোমার সম্পদ ব্যবসায় ভালো লাভ হবে? জেলেরা মাছ ধরার ব্যাপারে খুব ভালো বুঝবে, কোন সময় খেয়াল পাতলে কোন অবস্থায় নদীতে জাল ফেললে মাছ ভালো পাওয়া যায়, এই কোন সময় জমিনের ফসল রোপণ করলে ভালো পাওয়া যায়। দুনিয়ার সব কিছু বুঝলাম, হুজুর কোনটা সহি কোনটা গায়ে সহি, হুজুর কেমনে বলবো? আসলে ঠিক মতো গুরুত্ব দিয়ে তালাশ করলে আসলে বোঝা যায়। তালাশ করলে কি তালাশ করবে না মানে এ কইতে দূর আমি বুঝি, বোঝো নাই কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুসলমান মহিলা পুরুষ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তুমি শেখো নাই কে? তুমি দুনিয়ার সব শেখো, তুমি এটা শিখবে না কারণ কথা এটা বোঝার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে সেই জ্ঞান আল্লাহ দান করে নাই, নিজেরও কেউ কনসিডার করে নাই। এই আমার বাজারদেরকে বেশি লম্বা আলোচনা না করিয়া মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি নাই। বাজার আল্লাহর মধ্যে বুঝা শুনি মাথায় টুপি রাখছি, বুঝা শুনি নেই লম্বা দাঁড়িয়ে রাখছি, বুঝা শুনি লম্বা জামা গায়ে দিছি, বুঝা শুনি ফজরের সময় মুয়াজ্জিন যখন মসজিদে ঠান্ডার ভিতরে আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, বাজার ল্যাব কম্বল ফালাইয়া ঠান্ডা পানি তো অনেক সময় ওযু কইরা থরথর কইরা কাইটা মসজিদের ভিতরে আল্লাহর সামনে দাঁড় করিয়া যায়। কারণ কি ওই সময় ঘুমিয়ে থাকলে আল্লাহ বাজার হয়ে যাবে। বাজার কারণ কি ভালো করে চিনতে ভাবনা করিয়া দেখলাম কোরআন কারীম 1500 বছর আগে নাযিল হইল, এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই। বাজার এত চেষ্টা করলো, আজ পর্যন্ত কোরআন কারীমের ভিতরে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। যারা কোরআন কারীমের রিসার্চ করলো তারাই কিন্তু কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। এই যে বাজার ওই দিলাম ভালো আমি জামানা সংক্ষেপ বলতেছি। এ দুনিয়ার পাগল আমার বাবারা, ও ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, ও ধনী আমার বাবারা, ও বংশ বড় আমার বাবারা, আমার মালিকের কাছে কে বড় ধনী বাজার এই পরিচয় কিন্তু নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোলাম, যারা গোলাম তার আব্বাও গোলাম, তিনিও গোলাম, এক পয়সারও মালিক ছিল না, চেহারার দিক থেকে কালো, বংশের দিক থেকে একেবারে নিচু, শিক্ষার দিক থেকে একেবারে বকালাম, বাজার জবান ছিল তোতলা। আল্লাহর হাবিবের দরবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পছন্দ করিয়া তার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করলো। যেই মসজিদের ইমাম আবু আল্লাহ রাসূল সেই মসজিদের মুয়াজ্জিন বানাইলো হাবশী বংশের গোলাম। কাকে? বেলালকে। কোনো গুণ বলতে কিছু নাই। বাজার তার সম্মান কেমন ছিল? আল্লাহর হাবিব সঙ্গে মেরাজে গেছিলেন, বেহেশতের ভিতরে খরমের আওয়াজ পাওয়া যায়, দেখা গেল বেলালের খরমের আওয়াজ বেহেশতের ভিতরে আল্লাহর হাবিব শুনে আছে। আল্লাহ রাসূল উঠে বেরিয়ে উঠবে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই রশিদ ঠাই না তিনি আল্লাহ রাসূলকে নিয়ে বেহেশতের ভিতরে ঢুকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্তিক দুনিয়ার রাজত্ব করলেন, তামাম বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা। তিনি যখন আল্লাহু আকবার ওমর বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম উচ্চারণ করতেন, বলতেন সাইয়্যিদানা বেলাল, আমাদের সরদার বেলাল। বাজান সাহাবায়ে কেরাম একদিন সিদ্ধান্ত নিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই মসজিদের ইমামতে সেই মসজিদের উন্নত মানের উচ্চ বংশের সুন্দর ধানের একজন মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। আল্লাহ রাসূলের মন চায় না পরিবর্তন করে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন। বাজান ঈশার নামাজের পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, বেলাল আগামী দিন ফজরে আযান তুমি দিতে পারবে না, নতুন মুয়াজ্জিন আযান দিবে। ফজরের সময় নতুন মুয়াজ্জিন আযান দিল, সাহাবায়ে কেরাম আনন্দের সহকারে মসজিদে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসা, সময়ের পর সময় যায়,
অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল, ব্যাপার কি অন্ধকার কেন পরিষ্কার হয় না? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা ভাই জিবরাইল, অন্ধকার কেন পরিষ্কার হয় না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল সালাম বলতেছেন, আজকে আপনার মসজিদে ফজরের আযান কেন হয় না? ভাই জিবরাইল, তুমি কি বলো? অন্যান্য দিনের সেটা আজকে সুন্দরভাবে আযান হইল, তুমি কি বলো আযান হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আপনার মসজিদের আযান আমার মাওলার আরশ থেকে শোনা যায়, কিন্তু আজকে আপনার মসজিদের আযান আমার মাওলার আরশে পৌঁছে নাই। তাড়াতাড়ি বেলালকে আইনে ডাক দিয়ে আযান দেওয়ার। বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে অন্ধকার পরিষ্কার হবে না। এ দুনিয়াদের পাগল আমার বাবারা, পর্দারের মা বোনেরা, পাশাও পাতার ইরিনকা সাফাল গুবারো আজকে দুনিয়ার ভিতরে চক্ষু খোলা। আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অভিবংশের লোক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে বললাম, যখন সিরতের চক্ষু বন্ধ হবে, একটু মুরাকাবা কইরা দেখো, সাদা 3টা কাপড় দিয়ে তোমাকে প্যান দিয়ে ফলাইয়া রাখবো। তখন কোথায় যাবে তোমার পীরগিরি, কোথায় যাবে মুক্তিগিরি, কোথায় যাবে তোমার সম্মান, কোথায় যাবে তোমার টাকার গরম? মাথার ভিতরে, মাথার ভিতরে, পায়ের ভিতরে বান্ধিবে। এখন তাকাইয়া দেখো প্যাকেট করে ফলাইয়া রাখছে। দুনিয়াদের পাগল আবার বড়, এখন মন কেউ করে মন রে, কই দুনিয়া সব কিছু সব তার জায়গায় পড়ে রইল। এখন আমাকে সবাই ডাক দিয়ে বলে লাশ, অমুকের লাশ। আর আমার বাড়ির পাশের মসজিদে ঘোষণা হইল, আরে অমুকে আর দুনিয়াতে নাই, আসবে না। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, দাদা যদি খোদার রাস্তা আল্লাহর হুকুমের ভিতরে করো না চইয়া, যদি কবরের ভিতরে দিয়ে শোও, আল্লাহ রাসূল বলছেন হাতটাকে এরকম করে উঠাইয়া, হাতটা ভিতরে আঙ্গুল ঢুকাইয়া আল্লাহ সাহাবা কেরামদেরকে দেখাইলেন, নাফরমানের কবরের মধ্যে 2 পাশ থেকে কবরে মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাথরে হাত দিয়ে অন্য পাথরের মধ্যে মিশে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তিসআতু ওয়া তিসঈনা কিন্নান লাউ মুসিরা ফিল আরদি মা আনবাতাল খারতা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না, 2টা না, 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। ওই নাফরমানকে উল্টাইয়া পুল্টাইয়া কিয়ামত পর্যন্ত ঠোকরাইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেয়। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের ভিতরে মিন রিয়াদিল জান্নাহ আল হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন রাইখা ভুইরা যাবে। কিয়ামত নাফরমানকে জ্বালাইতে থাকবে। হে দুনিয়ার পাগল আমার বাবারা, 2-1টা ঘটনা আমার বাবা মাঝে মধ্যে দেখে, এই হাসারা মুন্সিগঞ্জে দাদা ওই হাদিস সাহেব ইন্তেকাল করছেন, আমাকে বলতে হলো আমি কবর যারা গেছি, ওই কবরটার ভিতরে ঘটনা। রাত্র 3টার দিকে উজু করার জন্য উঠছি, পুষ্করের দিকে রওনা করছি। পাশের কবরস্থার তাকে একটা কবরের ধাউ ধাউ করে আমি আমি আমার স্ত্রীকে ডাক দিলাম। আমি 3বার দেখছি, আমার স্ত্রী 1বার দেখছে। পরে খবর নিয়ে দেখলাম, যে খবরের ভিতরে ঘটনা দেখলাম, সেই কবরটার লোকটা হলো একটা সুদখোর ছিল, খুব খারাপ প্রকৃতির ছিল। মাঝে মধ্যে 2-1টা ঘটনা দেখায়। ওদিকে কুড়িগ্রাম, রংপুর, আব্বাজান রহমাতুল্লাহ চরমনের মুরিদ ছিল। ইন্তেকাল করার পরে, মাটি দেওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙলে যখন তার কবর ভেঙে গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ বের হয়ে আসলো।
থেকে 32 বছর পরে আনাম ফাজাল আসে, ছবি দিয়ে দিয়েছিল, অনেকে দেখছেন কিনা। ফাজালদেরকে বলবো, যত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক দেখায়, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া কিছু দেখা যায় না। আবার যত দুর্ঘটনা কবরের ভিতরে দেখা যায়, তাদের হারাম কর, সুদ কর, ঘুষ কর, জুলুমবাজ, তারা জুলুম করে, অন্যায় করে, মিথ্যা বলে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে, নবীর হুকুমের বিরুদ্ধাচারণ করে, তাছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজারদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম নাই। বাজারে এই জন্য দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে আখিরাতের কামাই ফসল করার জায়গা। আমি আপনাদের দোয়া করি, দোয়া চাই, মালিক যারা আমাদের সবাইকে ইমানকে মজবুত করে তার খাস বান্দা বানাইয়া, পর্দারে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপরে যেন কবরে ডাকলে দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠায়, গুনার কথা মনে করে দুই চোখের পানি ফালাও, আল্লাহর দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে অন্তিম জোরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলারে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আমার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া দেবে ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, জবাব তো আর দিবে না। আল্লাহ আপনি মাঠে দিয়ে ছেড়ে দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে না, মেয়েও মরে না, না করে মাহফিল হইল। আমার অনেক যুবক বাজানরা, আমার অনেক মুরব্বী বাজানরা, আমার মুজাহিদেরা, দিনদারেরা, আল্লাহ তাদের সহযোগিতায় মাহফিল হইল। আমরা যারা মাহফিল উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস স্নেহের বাড়ি নাজরুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের হাত তুলছে, আমাদের আম্মা, আব্বা, দাদা, দাদু, নানা, নানু, আত্মীয় স্বজন, মুজাহিদ ভাইয়া, মা বোনেরা, দিনদারেরা যারা কবরে শুয়ে আছে, আমার কবরকে আপনি বেহেশতের বাগান মনে করেন আল্লাহ। মাহবুবকে আপনি হিদায়াতের জড়িয়ে বানিয়ে দিল আল্লাহ। যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখিয়ে, তখন তার দেবেন ইমান সহকারে ডাক দিয়ে আম্মা ইয়াসিফ সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চলছেন না এই বাইরে এত বাড়াই করে ভাই, শব্দ এত বাড়াই করে সাথে কথাই বলা করতে হবে, শব্দ কমা। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা করেন, কারণ এখানে একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দালে মা বোনরা যারা আছেন তারাও নিয়ত করেন, মোমেনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। একটা কথা, আমরা এখানে যারা আছি সবার শুধু মন চায় গুনাহ থেকে ফিরে একটা কাজ করিয়া এই দুনিয়াতে বিদায় নিয়ে কবরে যেতে মন চায় কি চায় না? বাড়ির রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহর হুকুম বা কোনো মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, যাদের চরণ নাই তরিকা ভালো লাগে তারা এই তওবার ভিতরে নিয়ত করেন। বর্তমান 23 সাহেবের সর্বনায় তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। আর যাদের চরমনায় তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মাওলার পাগল খান, চোখে পানি নিয়ে কলম গরম করে কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু তওবা কিয়ামাইনে সব পুরি বাতুন সে आओ सब पूरी कामों से आए मेरे अल्लाह तौबा को कबूल कर आओ माया किया मैंने तौबा तरीका सिस्तिया साबरिया नक्शबंदिया मुदद्दरिया तौबा वकील सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद रज़ाउल करीम के रज़ाउल करीम साहिब के आमिर अल्लाह इस तरीक़ा की नेमतें मेरे नसीब पर आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हासिल कर आमीन। শুনেন মুড়ি ধরে কিন্তু হয় না, রোগীর পাশে পালন করা লাগবে। এই কথা ঠিক না বেটি? ডাক্তারের কাছে গেলেই কিন্তু হয় না, প্রেসক্রিপশনের ঔষধ খাওয়া তাহলে ভালো রাখা না। ওই পুরুষের জন্য 5 ঔষধ, মহিলাদের জন্য 2 ঔষধ। আপনাদের অঞ্চলে বলতে এক নম্বর সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করা লাগবে, 2 নম্বর আল্লাহর কিতাব পড়া লাগবে, 2 নম্বর মহিলাদের জন্য, 3 নম্বর সপ্তাহে হালকা চালিয়ে থাকা লাগবে, 4 নম্বর মাসে সবুজে থাকা লাগবে, 5 নম্বর চর্মদিনে বছর দিনের মাঝেই 2 নম্বরের সামান্য দেওয়া যাবে না। তাই মালাম দোয়া করেন আল্লাহ মানে আল্লাহ অনেক বিভিন্ন দোয়া পেয়েছে আল্লাহ সবাই জন্য একটা শুরু করে ওই আমাদের আজম তালুক যে একজন দোয়া পেয়েছে এবং ওই আমার ভাইজনের দোয়া পেয়েছে, আরও সব অনেক দোয়া পেয়েছে। আল্লাহ সবাই জন্য এক মাস পুরো করে দিয়ে আল্লাহ আমার ইসলাম মুসলমানদের হেফাজত করে, বাংলাদেশের ইসলাম মুসলমানদের হেফাজত করে, যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে চারণ করতেছে হেদায়ত আর ধ্বংস করে দেয়। আমাদের আম্মা আব্বা আত্মীয় যারা কবর আল্লাহ আবার বলতেছে তাদের কবরকে ভেঙে বাগান বানাই দিয়ে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসল হবে নামাজ, এখানে হবে না আমার যে মাদ্রাসা যাওয়া লাগবে। সবাই আস্তে আস্তে